আমাদের দলের উপরে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অনেক আঘাত হয়েছে এবং এইভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের অনেক সহকর্মীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটি গোষ্ঠীর, একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্র। তাদের এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আমরা যারা এই দলের শুরুতেই ছিলাম, এইভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুকে ষড়যন্ত্র করে, শেখ শহীদকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে, জামাল হায়দারকে বাদ দেওয়া হয়েছে এবং সাত্তার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, জামালপুরের কৃতি সন্তান, সে পাকিস্তান আমলেও সে এমপি ছিল, তার নামটা পর্যন্ত দলে রাখা হয় নাই। এবং এই নির্মম নিষ্ঠুর আঘাত জিএম কাদের এসএসএফের ভাই হিসাবে কীভাবে করলেন, আমি যখন ভাবি আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে এই নিষ্ঠুর মানুষটির হাতে দলটা পড়ল, আমাদের কোথাও নিশ্চয়ই কোনো অপরাধ আছে। মানুষ দলে লোক নিয়ে আসে, মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য দলকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে, তৃণমূল পর্যায়ে দলকে নিয়ে যায় মানুষের সমর্থন আনার জন্য। এইটাই গণতান্ত্রিক রীতিনীতি। আর সে একা ঘরে রইল। এই গত 8 বছরে সে 10,000 লোকের একটি জনসভা কোথাও করছে। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা স্মরণ করে দেখেন। তাকে বারবার বলেছি দলকে শক্তিশালী করেন, ঐক্যবদ্ধ করেন, যারা চলে গেছে তাদের নিয়ে আসেন। প্রতি 5 বছর পরে, আমি তো অনেক দিন ধরেই দেখতেছি ক্ষমতার বাইরে, 5 বছর পরে যখন নির্বাচন আসে নানা রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতির সময় দল যদি শক্তিশালী করা যায়, মানুষের আস্থা পাওয়া যেত বা যাবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু উনি এদিকে কখনো খেয়াল রাখেন নাই। উনি ঢাকার কোনো একটি গলিতে বসে পত্রিকায় অথবা নিজের মতো রংপুরে গিয়ে এক একটা বক্তৃতা দিয়ে দেশের মানুষকে আহত করেছেন, ব্যথিত করেছেন এবং দলকে ক্ষতিগ্রস্ত করেছেন। অনাকাঙ্ক্ষিত এই বক্তব্যগুলো আমরা যারা ত্যাগী মানুষ আমরা আশা করিনি। তাকে ভাই হিসেবে, তাকে পার্টির চেয়ারম্যান হিসেবে অনেক শ্রদ্ধা করে আসছি, কিন্তু আমার হৃদয়ে অনেক বড় ব্যথা। কারণ এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে নিয়ে এই 64টা জেলায় আমি বারবার গিয়েছি দলকে সংগঠিত করার জন্য। তিনি কি 10টি জেলায় কখনো গিয়েছেন? আমি 4 বছর পূর্বে তাকে পটুখালী নিয়ে গিয়েছিলাম, তখন হাজার হাজার লোক ছুটে আসছে, ভক্ত মানুষগুলো। আমার মনে একটা আশা এসেছে, যে বিশ্বাস এসেছে, আস্থা এসেছে যে দল আগামী দিনে ক্ষমতায় যাবে। কিন্তু তিনি সেটা আমি বললাম, আমরা সকলেই বললাম প্রত্যেক জেলায়, প্রত্যেক বিভাগে বড় বড় সমাবেশ করি আসেন। আমি বরিশালে বললাম যে আমি অর্গানাইজ করতে চাই, তার ইশারায়, তার লোক দ্বারা আমি এত নেকেট কথা বলতে চাই না, তারা মিটিংটাকে ভেঙে দিল। আমি আশাহত হলাম, যেখানে আমি 45 বছর বরিশাল জেলা হেডকোয়ার্টারে আমি রাজনীতি করে আসছি, সেখানে আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। তো এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কেন? তার চিঠি পেয়েছি। কাদের ভাই, আপনার চিঠি আমার হাতে এসেছে, আপনার যে মানে লাভ লেটার সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। এবং আনিস ভাই আমাদের দলের একটি অহংকার, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে আসো সবাই একত্রিত হই। এবং কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো
সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না।